খুলনায় বেড়েছে মশার উপদ্রব। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাঝে মাঝে স্প্রে করা হলেও সেটা কোনো কাজেই আসছে না বলছে নগরবাসী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে খুলনার মিয়াপাড়া মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, মশার উপদ্রব নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কার্যক্রম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, খুলনায় মশা নিধনে সিটি কর্পোরেশনের যে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন সেটি আসলে এখনো পর্যন্ত সেভাবে দৃশ্যমান হয়নি। প্রতিদিন সকালে তারা যেটি বলছে যে স্প্রে করা হচ্ছে ড্রেনে, মশার যে ডিম ডিম ছেড়েছে সেই ডিমগুলো নিধনে। কিন্তু আমরা আসলে এই জিনিসটা দেখতে পাইনি। মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে বিকালবেলা সেখানে ফগার মেশিন নামে যে মেশিনটি রয়েছে, যেটি ধোঁয়া বের হয়, সেই মেশিন দিয়েই স্প্রে করা হচ্ছে এবং সেটি কিন্তু সীমিত পরিসরে। আমরা যেটি খবর নিয়েছি যে খুলনা সিটি কর্পোরেশনের যে কনজারভেন্সি বিভাগ রয়েছে সেই বিভাগে কিন্তু ফগার মেশিনের সংখ্যা মাত্র ৫৭টি সচল। ৭১টির মধ্যে এই ৫৭টি ফগার মেশিন দিয়ে ২০ লক্ষ জনবসতির এত বড় খুলনা শহর বা মানুষের যে জনবসতির শহর, এই শহরের মশা নিধনে আসলে কতটা কার্যকর সেটাই সবার কাছে প্রশ্ন। আমরা যেটি দেখেছি যে মশা নিধনে যে ওষুধগুলো ছিটানো হচ্ছে সেগুলো কিন্তু কাজে আসছে না। আমি যেখানে রয়েছি এইখানে আসলে বাস্তবতা দেখানোর জন্য এই জায়গাটি আসলে উপযুক্ত জায়গা। এই খোলা ড্রেনে শত শত হাজার হাজার মশা, যেটি তো অসংখ্য মশা, এগুলো এই ঘরে প্রবেশ করছে, মানুষকে কামড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের মশাবাহিত রোগ হচ্ছে। বিশেষ করে চর্মরোগ দেখা দিয়েছে এবং অনেকের জ্বর হচ্ছে, বিশেষ করে শিশুদের। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেন জুড়েই কিন্তু পুরোটাই মশা। এরকম কিন্তু শহরের যে অলিগলিতে ড্রেন রয়েছে প্রত্যেকটা ড্রেনে মশা অবস্থান করছে এবং যে ওষুধগুলো ছেটানো হচ্ছে তার মান নিয়েও প্রশ্ন উঠেছে যে সিটি কর্পোরেশন যে অ্যাডাল্ট্রিসাইড বা লার্ভিসাইড দেওয়া হচ্ছে সেগুলোতে কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ সেই ওষুধগুলোর মান নিয়ে আসলে প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনারা জানেন যে এই চলতি বছর প্রথম দিক পর্যন্ত বা সর্বশেষ বছরের যে ডিসেম্বর বা নভেম্বর, তখন কিন্তু শীত মৌসুমে শুরুর মধ্যেও ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছিল। এই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পরে যে সিটি কর্পোরেশন থেকে যে কার্যকরী উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল সেটি কিন্তু সিটি কর্পোরেশন নিতে পারেনি। আপনারা জানেন যে এখন কাউন্সিলর যে ৩১টা ওয়ার্ডে কাউন্সিলর রয়েছেন, কাউন্সিলর পদগুলো কিন্তু সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তারা সেখানে অবস্থান করছেন। তারা যে দায়িত্ব তাদের পালন করার প্রয়োজন, তারা কিন্তু সেভাবে জনসাধারণের মাঝে বা সচেতন মানুষের মাঝে যে কথা বলতে বা তাদের যে অভিযোগ বা গুলো রয়েছে সেগুলো তারা কিন্তু আসলে শুনে কার্যকর কোনো পদক্ষেপ খুব বেশি নিতে পারছে না। তো এর কিছু কারণ রয়েছে, প্রশাসনিক কিছু জটিলতা রয়েছে। তো এটি কিন্তু এখন জনগণ বা এখানকার নগরবাসী এটির যে দুর্ভোগ, মশার যে দুর্ভোগ, সেটি নগরবাসীর উপরই কিন্তু তারা পড়ছে এবং নগরবাসী যেটি বলছে যে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে যে সর্বশেষ বছরে যে ডেঙ্গুর প্রকোপ ঘরে ঘরে ছিল খুলনায়, যেটি আসলে খুলনাতে ছিলই না, সেই প্রকোপ কিন্তু আবারও শুরু হবে এবং সেই সংখ্যাটা করছে। এবং গত বছর কিন্তু মৃত্যুর হারও ছিল বেশ কিছু, যেটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খেয়েছে এই চিকিৎসা দিতে যেয়ে। তো সব মিলিয়ে এই ছিল খুলনায় যে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং সিটি কর্পোরেশনের যে কার্যক্রম তার সর্বশেষ খবর।